সকাল থেকেই আরামবাগ লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি আমরা তুলে ধরেছি। লড়াই শেষে লোকসভা কেন্দ্র থেকে জয়ী হলেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ। অর্থাৎ আরামবাগেও জারি থাকলো সবুজের ঝড়। আরামবাগ যুগে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের ছবিও ধরা পড়ল। জয়লাভের পর সাংবাদিকদের সামনে এসে কেঁদে ফেললেন মিতালি বাগ। প্রথমেই কৃতজ্ঞতা জানালেন নিজের দলকে ও আরামবাগের মানুষদিকে। বিরোধীদের যোগ্য জবাব দিতে পেরে তিনি খুশি বলে তিনি জানিয়েছেন। আরও জানিয়েছেন তার বাবার আত্মার আজ শান্তি পেল। আরও কি জানালেন তিনি, ওনার থেকেই শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। হাত ছড়াও না কেন? আমি তো ছবি তুলছি নাকি? বড় করে চলে হবে না। আমরা তো মিডিয়া সবাই কাজ করে। দিদি জয় শুধু ঘোষণার অপেক্ষা, কি বলবেন? সামনে এখন আমার কান্নাটা একটু অন্য, তার কারণ আমি কৃতজ্ঞ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমি কৃতজ্ঞ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর সব থেকে বড় বিষয় যেটা, আমি আমার বাবার আত্মার শান্তি পেল। আপনারা অনেক কিছুই জানেন না, আমার বাবাকে এক প্রকার মেরে ফেলা হয়েছিল। বাবাকে পার্টি অফিসে তুলে নিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছিল, বাবা নিখোঁজ ছিল। আমরা যখন ফিরে পেয়েছি, বাবা তখন আমাদেরকে চিনতে পারেনি। যারা বাংলাকে হাতে না মেরে ভাতে মারার প্রচেষ্টা করেছিল, বাংলার মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে। এই জন্য আমি বলছি আমার বাবা আমার বাবা এতদিনে আত্মার শান্তি পেল। আমার বাবার আত্মার শান্তি পেয়েছে 8,100 8,100। দিদি এই জয়ের পর কর্মীদেরকে কি বার্তা দেবেন? কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ, যেভাবে এতগুলো দিন আপনারা প্রত্যেকেই জানেন, এবারে নির্বাচন ছিল, অনেকগুলো দিনের ব্যাপার ছিল। প্রত্যেককেই কিন্তু এমনভাবে আমাকে দিদি হিসেবে, বোন হিসেবে কাছে টেনে নিয়ে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমভাবে আমাকে রামকৃষ্ণ মোড় থেকে তুলে নিয়ে গেছিলেন, আমার কর্মীরা একটু হলেও কথা রাখতে পেরেছে, এইতে আমি খুশি। কি বলবেন এলাকার এলাকার মানুষ আরামবাগ লোকসভাবাসীর কাছে আমি নতশিরে, আমি মাটি নিচু হয়ে প্রণাম করতে পারলে হাঁটু করে ভালো হতো। তারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ভালোবাসা দিয়েছে, জোড়াফুলকে ভালোবেসেছে। দুবার প্রধানমন্ত্রী এসেছিলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন মিতালি বাগের এগেনস্টে প্রচারে, তারপর আপনি জয়লাভ করলেন। দেখুন, শুধু নরেন্দ্র মোদীকে কেন, আমি একটা গাড়ি ভাড়া করেছিলাম, সেই গাড়িটাকেও ভাঙচুর করা হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছে গাড়িটাকে, যাতে শুধু মিতালি বাগ নয়, আরামবাগ লোকসভা কেন্দ্রে আমার যত তৃণমূল কংগ্রেসের কর্মী আছে তারা যেন স্তব্ধ হয়ে বসে যায়, ভয় পেয়ে পিছিয়ে যায়। এর যোগ্য জবাব দিয়েছে আরামবাগ। আপনাকে রাজ্যবাসী যে দিয়েছে, আরামবাগ কি জেলা বলে ঘোষণা হবে? অবশ্যই আমি আমার ইস্তাহারে অনেকগুলো প্রকাশ করেছি। তার সাথে একজন বলছিলেন ভাবাদিঘি, আমার ভাবাদিঘিও যেমন রয়েছে। আমি আইসিডিএসের ওয়ার্কার, আমার আইসিডিএস সংক্রান্ত বিষয়ে আরও যেমন আমি মা এবং বাচ্চাদের যাতে ডেভেলপ করতে পারি সেটা রয়েছে। আর আমি আমার মা মনে হচ্ছে শুনেছে, আমার সিকিউরিটি মনে হচ্ছে জানিয়েছেন। ব্যবধান 8,100।